ঈদের পর সপ্তাহের ব্যবধানে কমেছে বেশিরভাগ সবজির দাম, স্থিতিশীল রয়েছে মাংসের দামও। এতে নিম্ন ও মধ্যম আয়ের ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে মাছের সরবরাহ কম থাকায় কেজিতে 40 টাকা পর্যন্ত দাম বেড়েছে। আগামী সপ্তাহের মধ্যে মাছের সরবরাহ বাড়লে দাম কমতে পারে বলছেন বিক্রেতারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঈদের পর বরিশালের বাজারে কমেছে সব ধরনের সবজির দাম। কেজিতে দাম পড়েছে 10 টাকা পর্যন্ত। শসার কেজি বিক্রি হচ্ছে 40 টাকা দরে। এছাড়া করল্লা 60, পেঁপে 40, বেগুন 80, পটল 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যদি মাছের দামটা কম থাকে তাহলে একটু বাজারে বাজার করিয়ে মানুষ খাইতে আসবে। বাজারে আসলাম, ঈদের পরে সবজির দাম কম আছে। রাজশাহীর কাঁচা বাজারে বেড়েছে পেঁয়াজ, কাঁচামরিচ ও আলুর দাম। এছাড়া ঊর্ধ্বমুখী মাছের বাজার কেজিতে বেড়েছে 40 থেকে 50 টাকা। বিক্রেতারা বলছেন বাজারে সরবরাহ ঘাটতি রয়েছে, তাই দামও কিছুটা বেড়েছে। মাছের বাজার একটু মোটামুটি বাড়তি, মাছের আমদানি কমের জন্য। আগে যে লাইকর মাছ কিনছি 300 350 মতো, আজকে 400 টাকা নিল। ঈদের পর এখনো জমে ওঠেনি চট্টগ্রামের হাটবাজার। সীমিত পরিসরে খুলেছে দোকানপাট। যেটা খেত কম, আমরা অল্প অল্প সবজি অল্প অল্প রয়েছে আছে। মোটামুটি সবজির দাম আপনার 50 থেকে 60 টাকা এভাবে আছে সবজির দাম। 50 টাকা এদিকে সামুদ্রিক মাছ যে কোনো মাছ 50 টাকা বেশি, আগের অনুযায়ী এখন একটু 50 টাকা বেশি। খুলনা ও সিলেটে 12 টাকা কমে ডিমের ডর্জন বিক্রি হচ্ছে 108 টাকায়। এছাড়া বেশিরভাগ পণ্যের দামই স্থিতিশীল রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।